আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds ম্যাক্স টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা সিলেক্ট অ্যান্ড রোটেট এই টুলসটির কাজ দেখেছিলাম। আজকে আমরা তার পাশে থাকা সিলেক্ট অ্যান্ড স্কেল এই টুলসটির কাজ দেখব। তো সেজন্য আমি সর্বপ্রথম পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে বড় করে নিচ্ছি। তারপরে ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রির ভিতর থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে বক্স কমান্ডটিকে সিলেক্ট করছি। তারপরে মাউসের সাহায্যে এরকম একটি বক্স আমি তৈরি করে নিচ্ছি। অতঃপর মাউসের রাইট বাটনটিকে ক্লিক করে কমান্ড থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি উপর থেকে সিলেক্ট অ্যান্ড স্কেল এই টুলসটিকে সিলেক্ট করলাম। তো এটিকে সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার অবজেক্টে এরকম একটি গিজমো চলে এসেছে। এখানে আপনি যে অংশের উপর নিয়ে যাবেন দেখতে পারবেন ইয়েলো কালারে একটি মার্কিং আপনাকে শো করবে। অর্থাৎ আমি যদি জেড এবং এক্স এই অক্ষ বরাবর যদি মাউসটিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইয়েলো কালার মার্কিং শো করছে। আবার একই সাথে জেড এবং ওয়াই এই অক্ষের উপরে নিয়ে গেলেও ইয়েলো কালার মার্কিং কিন্তু শো করছে। ঠিক একইভাবে এক্স এবং ওয়াই এটিতেও কিন্তু আলাদাভাবে একটি ইয়েলো কালার মার্কিং শো করছে। এবং এই গিজমোর মধ্যবর্তী অঞ্চলে যদি আমি মাউসটিকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানেও একটি ইয়েলো কালার মার্কিং শো করছে। তো এগুলো মূলত কি, আপনি যদি চান যে এক্স এবং জেড শুধুমাত্র এই অক্ষ বরাবর এই অবজেক্টটিকে বড় ছোট করতে, তখন আপনি এক্স এবং জেড এই অক্ষ বরাবর মাউসটিকে নিয়ে যাবেন। তারপরে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্স এবং জেড অক্ষ বরাবর কিন্তু বড় এবং ছোট হচ্ছে। ঠিক একইভাবে আপনি যদি জেড এবং ওয়াই অক্ষ বরাবর মাউসটিকে নিয়ে গিয়ে ড্র্যাগ করেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু জেড এবং ওয়াই অক্ষ বরাবর বড় হচ্ছে। আবার একইভাবে আপনি যদি এক্স এবং ওয়াই এই অক্ষ বরাবর মাউসটিকে নিয়ে গিয়ে যদি ড্র্যাগ করেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু এক্স ওয়াই অক্ষ বরাবর বড় এবং ছোট হচ্ছে। আশা করছি এটি আপনি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কোনো একটি পাশকে এতক্ষণ বড় এবং ছোট করলাম, তো আপনি যদি চান এই অবজেক্টটিকে সকল দিক থেকে সমানভাবে বড় এবং ছোট করতে তখন আপনি সেটি কিভাবে করবেন। তো সেজন্য আপনি মাউসটিকে মধ্যবর্তী অঞ্চলে নিয়ে যাবেন গিজমোর। নিয়ে যাওয়ার পরে দেখতে পারবেন যে ইয়েলো মার্কিংটি দেখাচ্ছে। এখানে আপনি মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করেন দেখতে পাচ্ছেন এটি সকল দিক থেকে কিন্তু সমানভাবে বড় এবং ছোট হচ্ছে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো এখন এখানে আরো একটি বিষয় রয়েছে, তা হচ্ছে আমরা যখন অবজেক্টটিকে বড় এবং ছোট করেছি তখন কিন্তু আমরা কোনো নির্দিষ্ট মাপ দিয়ে করিনি। অর্থাৎ কত পার্সেন্ট বড় এবং ছোট হবে তা কিন্তু আমরা আইডেন্টিফাই করে দেইনি। আমরা র্যাপিডলি জাস্ট মাউসের সাহায্যে এটিকে বড় এবং ছোট করেছি। তো আপনার যদি প্রয়োজন হয় কোনো অবজেক্টকে নির্দিষ্ট একটি পার্সেন্ট ওয়াইজ বড় এবং ছোট করতে, তখন আপনি সেটি কিভাবে করবেন। সেজন্য আপনি উপরের মেনু বার থেকে এখানে দেখতে পাচ্ছেন পার্সন স্ন্যাপ টগল নামে একটি অপশন দেওয়া আছে। এই অপশনটির উপরে আপনি মাউসের রাইট বাটনটিকে ক্লিক করবেন। অর্থাৎ এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন পার্সেন্টে 10 দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এখন এই অবজেক্টটিকে বড় এবং ছোট করেন এই স্ন্যাপ টগলটিকে অন করে, তাহলে এই অবজেক্টটি 10% করে বড় এবং ছোট হবে। তো আমি যদি এখানে দিই যেমন 50 দিয়ে যদি আমি এই বক্সটিকে কেটে দিই, তারপর যদি আমি উপর থেকে পার্সেন্ট অ্যান্ড স্ন্যাপ টগল এই অপশনটিতে অ্যানাবেল করে দিই তাহলে কি হয় দেখা যাক। অর্থাৎ আমরা কিন্তু ওই বক্সে তখন 50 দিয়েছিলাম। এখন আমি যদি এই অবজেক্টটিকে বড় করি তাহলে এই অবজেক্টটি আগের যে অবস্থান ছিল তার থেকে 50% করে বড় এবং ছোট হবে। অর্থাৎ মধ্যবর্তী অঞ্চলে মাউসটিকে নিয়ে যদি আমি ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 50% করে বড় হচ্ছে। আবার যদি এটিকে আমি ছোট করি তাহলে দেখতে পাচ্ছেন এটি 50% করে ছোট হচ্ছে। অর্থাৎ ইউনিফর্মলি করুন কিংবা কোনো একটি অক্ষ বরাবর করুন, আপনি যত পার্সেন্ট করে এটিকে বৃদ্ধি করতে চাচ্ছেন বা শ্রিঙ্কেজ করতে চাচ্ছেন আপনি শুধুমাত্র অ্যাঙ্গেল স্ন্যাপটগলে যাবেন, তারপর এখানে পার্সেন্টের ঘরে সেই পার্সেন্টটিকে আপনি দিয়ে দিবেন। তারপর এই বক্সটিকে সিম্পলি কেটে দিবেন এবং সর্বশেষ এই পার্সন স্ন্যাপটগলটিকে অ্যানাবেল করে দিবেন। তো এভাবেই আপনি চাইলে সিলেক্ট অ্যান্ড স্কেল অ্যান্ড পার্সন স্ন্যাপটগলের সাহায্যে যে কোনো অবজেক্টকে বড় এবং ছোট করতে পারবেন 3ds ম্যাক্সে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তো আজকের বিষয় মূলত এইটুকুই। পরবর্তী টুলসগুলো সম্পর্কে আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।